পাকা তালের রস দিয়ে যে পিঠাটা বানানো হয়, তালের পিঠা বা তালের বড়া, এটা কিন্তু আমার আম্মু খুব ভালো বানিয়ে থাকেন আর খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দও করেন। ভাদ্র মাসে যখন তাল পাকে সেই পাকা তালের রস দিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে পিঠা বানানো যায়। আর যারা একবার এই পাকা তালের রসের তালের বড়া খেয়েছেন, আশা করি তাদের স্বাদটা মুখে লেগে আছে, এখনও ভুলেননি। কিভাবে আম্মু খুব সহজে সেই তালের বড়ার রেসিপিটা তৈরি করেন সেটাই দেখাবো আপনাদেরকে আজকে। সাথে কিন্তু থাকছে সিলেটের সাতকরা দেখতে কেমন হয়, সেটাও আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। আজকে আপনাদের সাথে তালের বড়ার খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওর শুরুতেই তো সে কথা আপনাদেরকে বলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তালের রস। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে নারকেল কুড়োনো। এটা কিন্তু কুড়িয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, যার কারণে দেখতে মনে হচ্ছে এক টুকরো বরফ খণ্ড। কিন্তু খুব সহজভাবে এই পিঠাটা বানিয়ে থাকেন। আর পিঠাটা বানানোর জন্য প্রথমে যে দেখতে পাচ্ছেন, চাল কিন্তু গুঁড়ো করে নিয়েছেন ব্লেন্ডারে। এখন সেই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছেন তালের রস, যেটা আগে থেকেই করে রাখা ছিল। তালের রসটা করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখন নারকেল কুড়ানো ছিল আগেই ফ্রিজে, কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে আছে, এখনও পুরোপুরি নরম হয় নাই। তাই আম্মু এটাকে ভালো করে এটা মেখে নেওয়ার চেষ্টা করছিল। আর এইদিকে এখন দিয়ে দিচ্ছে চিনি আর সামান্য একটু লবণ। লবণটা আপনারা অল্প একটু দিবেন, পরিমাণ মতো আর কি, যতটুকু দরকার। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন, নারকেলটা পুরোপুরি গুঁড়ো হচ্ছে না বলে আমি আবার যেহেতু ভিডিও করছিলাম, তো পাশ থেকে কাঠি দিয়ে আমি এটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আম্মু এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন। আসলে হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয়, হাতের ছোঁয়া থাকলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এই কারণেই বলি, আমরা মা চাচি বা দাদি নানিরা যারা রান্না করতেন, তাদের হাতের ছোঁয়াতেই কিন্তু রান্নার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যেত। তো যাই হোক, ওই যে আম্মু দেখতে পেলেন খুব সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিয়েছেন। তারপর কিন্তু এখন এই যে চুলায় দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছে। এটা একটা লোহার কড়াই। লোহার কড়াইয়ে কিন্তু তেলের পিঠাগুলো করলে বেশ ভালো হয়, আম্মু যেটা বললো আর কি। আর এই পিঠাটা চেষ্টা করবেন একটু গুলগুল করে দেওয়ার জন্য। নারকেল কুড়োনোটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আসলে এটা যার যার স্বাদের উপর নির্ভর করে। চাইলে কিন্তু আপনারা এই চিনির পরিবর্তে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, খেজুরের গুড়। তবে আমাদের বাসায় চিনি ছিল, তো আম্মু চিনি দিয়েই করছে। চিনি দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে। তো গুল করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ফুটন্ত তেলে, কিন্তু গরম তেলের মধ্যে আম্মু পিঠাগুলো একটা একটা করে ছাড়ছেন। আর একটা একটা করে লেগে গেলেও কিন্তু সমস্যা নেই, যখন ভাজা হয়ে যাবে একটা গা থেকে আরেকটা কিন্তু খুলে আসবে, সমস্যা নেই। এইটা আম্মু যেটা বললো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, ডুবো তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে তালের বড়া। আর এটা কিন্তু আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমাদের বাসায় কেউ বেড়াতে এলে প্রায়ই আম্মু এই পিঠাটা বানিয়ে থাকে। কারণ তালের যে রসটা, এটা কিন্তু পিউরিটা আম্মু কিন্তু ফ্রিজে অনেক সংরক্ষণ করেন সারা বছরই। তো দেখা যায় বাসায় কোনো গেস্ট আসলে প্রায় সময় আম্মুই তালের বড়াটা বানায়। আর সবাই এটা খেতে এত বেশি পছন্দ করে, আম্মুর হাতে খুবই মজা হয়ে থাকে। তো আমার কাছেও এটা খুব ভালো লাগে, ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিও মাধ্যমে রেসিপিটা শেয়ার করি। খুব সিম্পলভাবে দেখেছেন এটা তৈরি করছে, খুব বেশি উপকরণ লাগে না, বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এটাতে যেই এই যে কাইটা ছিল, এটার মধ্যে অল্প একটু যদি আপনারা ময়দা মিক্স করেন, তাহলে কিন্তু পিঠাটা নরম হবে। কারণ অনেক সময় চালের গুঁড়ির কারণে কিন্তু পিঠাটা নরম হয় না। তো চাইলে আপনারা অল্প পরিমাণে কিন্তু ময়দা ইউজ করতে পারেন। আর কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এটার সাথে কিন্তু আম্মু বেকিং পাউডারও ইউজ করেছে একটু ফুলকো ফুলকো হওয়ার জন্য। চাইলে কিন্তু আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু পিঠাগুলি একটু ফুলকো ফুলকো হবে আর ভেতরে অনেকটা নরম হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এটাতে নারকেল দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে খেতে, কারণ নারকেলটা যখন মুখে পড়ে তখন বেশি স্বাদটা মনে হয় যেন আরও বেশি বেড়ে যায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন, আম্মু কিন্তু খুব সুন্দর তালের বড়া করে ফেলেছে অনেকগুলো। তো এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে বিকেলের নাস্তায়, যাই বলেন না কেন। আর ভাদ্র মাসে যখন তাল পাকেও সেই তালের রসটা সারা বছর কিন্তু আপনারা এই যে সংরক্ষণ করতে পারবেন। তো এই যে আপনাদের সাথে আরেকটা তালের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আম্মু ফ্রিজ থেকে আরেকটা তালের বাটি বের করে নিয়ে এলেন, তালের রস যেটাতে সংরক্ষণ করেছেন। এই যে চালের গুঁড়ির মধ্যে সেটা মাখিয়ে নিচ্ছেন, এর মধ্যেও চিনি, বেকিং পাউডার, গুঁড়ো দুধ
না থাকলে আমরা এখানে তরল দুধ ইউজ করেছিলাম। তো তারপর আম্মু চাচ্ছিলেন এটা দেখতে যে এটা তেলের পিঠার মতো করে করা যায় কিনা। বাটারটা ওইভাবে করেই গুলেছিলেন, কিন্তু তেলের পিঠার মতো করে করতে যেয়ে দেখলেন যে এটা ফুলছে না। তো আম্মু বললেন সমস্যা নেই, এটা দিয়ে এখন আমরা বানাবো তাহলে তালের চাপটি পিঠা। তো চাপটি পিঠা আপনারা অনেকেই হয়তো গ্রামে খেয়েছেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। যারা তেল খেতে একদমই পছন্দ করেন না বা তেলের খাবার খেতে চান না, তাদের জন্য এটা একদম উপযোগী, কারণ এটাতে কিন্তু তেল একদমই খুবই কম লাগে। কারণ এটা এই যে কলা পাতার মধ্যে করে তারপর করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি আমাদের বাসার পেছনের বাগানে গিয়ে কলা গাছ থেকে কলা পাতা নিয়ে এসেছি, সেটাকে আম্মু ধুয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে এখন কিন্তু শুকিয়ে সেটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছেন। হাতেই করছেন, কারণ হাতে করলে কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ এবং সুন্দর হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু এখন এই কলা পাতার মধ্যে করে সেই তালের যেই মিশ্রণটা মাখিয়ে রেখেছিলেন সেটা এখন দিয়ে দিচ্ছেন। তো এইটার দেওয়ার পরে এটার উপরে কিন্তু আবার আরেকটা কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই কলাপাতাটাও কিন্তু তেল দিয়ে কলাপাতার এপিঠ ওপিঠ দুই পিঠেই কিন্তু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। আর এখন ওই যে আমরা যেটা তাওয়া বলে থাকি আর কি রুটি ভাজার জন্য, সেই তাওয়ার মধ্যে করে এই পিঠাটা দিয়ে দিচ্ছেন। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন, অল্প আছে এটা হতে থাকবে, চুলার আঁচটা আরেকটু কমিয়ে দেওয়া হবে। তো সেটাই আম্মু বলছিল, তারপরে এটা আস্তে আস্তে করে হতে থাকবে। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে, ভালোও লাগে, আমার কাছেও খেতে বেশ ভালোই লাগে। কারণ পিঠাটায় যেহেতু খুব একটা তেল ইউজ করা হয় না, অল্প একটু তেলে এই পিঠাটা হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন, যার কারণে এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এই যে এখন কিন্তু আম্মু এটাকে আবার উল্টে দিচ্ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন কলা পাতাটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবেও পিঠাটা বানাতে পারেন। এই যে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর আম্মু কিন্তু পিঠাটাকে পরে ছুরি দিয়ে কেটে নিয়েছেন। কাটার পর কিন্তু দেখতে এরকমটা লাগছে, আর এটা একটু পোড়া পোড়া টাইপেরই হয়, কারণ কলা পাতায় যেহেতু করা হয় আর তেল যেহেতু খুব একটা ইউজ করা হয় না, যার কারণে এটা একটু দেখতে পোড়া পোড়া মনে হয়। ভেতরটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সফট, এটা খেতেও অনেক বেশি মজা। আপনারা কারা কারা এই যে এখন আমি আপনাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন সেই, তাহলে আমি কিন্তু অনেক খুশি হব। আমি যখন ঢাকাতে যে অনেকে আমাকে সাতকরার কথা জিজ্ঞাসা করেন, সাতকরা দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো অনেকেই সাতকরাটা চিনেন না। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা তো অনেক দিন আগে করা, তখন আম্মু এই যে সাতকরা কিনছিল, আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। সাতকরাটা দিয়ে কিন্তু সিলেটে অনেক ধরনের খাবার তৈরি করা হয়। সিলেটে এটা কিন্তু খুবই জনপ্রিয়। তো ঢাকায় অনেকেই বললে এটা চিনে না, বলে এটা কী জিনিস। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে সাতকরা। আর এটা কিন্তু খেতে অনেক মজা, এটা অনেকটা লেবুর মতো হয়, লেবুরই একটা জাতের মতো আমি বলবো। তো এটা রান্নার মধ্যে দিয়ে খাওয়া হয়, অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্দরবাজারে একটা কাজে এসেছিলাম আম্মুর সাথে। তো সেই কাজটা কমপ্লিট করে ভাবলাম যে আড়ং থেকে কিছু কেনাকাটা ছিল, তো আম্মুকে নিয়ে চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আড়ংয়ে চলে এসেছিলাম। সিলেটের মধ্যে এই একটাই আড়ং। তো এখানে যে আম্মু থ্রি পিসগুলো দেখছিলেন, পছন্দ করছিলেন, আড়ংয়ে যেরকম দামি থ্রি পিস আছে সেরকম কিন্তু কম দামের মধ্যেও থ্রি পিসগুলো আছে। তো একটু দেখে শুনে বুঝে নিলে কিন্তু বেশ ভালো কোয়ালিটির জিনিসগুলোই পাওয়া যায় কম দামের মধ্যে। কিন্তু আড়ং থেকে আপনি অনেক কিছু শপিং করতে পারবেন। আবার এমন এমন জিনিসগুলো আড়ংয়ে আপনি পাবেন যেগুলো অন্য কোথাও পাবেন না। তো আমি এইদিকে এসে টুপির সেকশনে টুপিগুলো দেখছিলাম, হাতের কাজের টুপিগুলো আমার কাছে বেশ ভালোই লাগছিল, যদিও প্রাইসটা একটু বেশি পড়ে, আমার আর নেওয়া হয় নাই। যাই হোক, এই যে এদিকে মিরর দেখে তো আমি নিজেকে দেখছিলাম, এই যে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে মিরর দেখলে তো আমার একটু করে নিজেকে না দেখলে ভালোই লাগে না। তো আম্মু এদিকে এসে আবার আব্বুর জন্য শার্ট দেখছিলেন। তো আব্বু কোন কালার শার্টটা পরবেন সেটাই আম্মু বলছিল, যে আমি ভাবছিলাম এখানে একটা নীল কালার শার্ট বেশ ভালো লেগেছিল, ওইটা নিব নাকি। পরে ওইটা ছবি তুলে নিয়ে যাই, পর আম্মু বলছিল তোর আব্বুর পছন্দ হলে পরে এসে আমরা আবার ওইটা নিয়ে যাবো না, সমস্যা নেই। এ আর কি। তো এদিকে যে আড়ংয়ে ঘুরছিলাম আমরা মা ছেলে। যাই হোক, তা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।